সেই চিকিৎসককে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে সামাজিকভাবে হয়রানি করেছে। আমানুল্লাহ মওদুদী ওরফে সাগর, সে একে তো একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে, এটা তো অমানবিক, আমি মনে করব নৃশংস এসব ঘটনা। দ্বিতীয়ত সে যেটা কাজ করেছে, পরবর্তীতে তাকে একজনের বিরুদ্ধে তো এমনিতেই অভিযোগ ওঠে না, অভিযোগ ওঠার পরে সে নিজেকে নির্দোষ দাবি করতেই পারে, কিন্তু সে যে প্রক্রিয়ায় নির্দোষ দাবি করেছে এবং পরিবারটিকে হেয় প্রতিপন্ন করেছে, হুমকি দিয়েছে অনবরত, এবং যে চিকিৎসকের কাছে গিয়েছিল শিশুটিকে নিয়ে, চিকিৎসকের এখানে ধরা পড়েছে, সেই চিকিৎসককে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে সামাজিকভাবে হয়রানি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোপাগান্ডাটা করেছে এবং এই যে মিথ্যা গুজব রটিয়েছে যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, তো তারা কোথায় এই যে ডিএনএ টেস্টটা করেছে, এবং এই সব মিলিয়ে এখন তার বিরুদ্ধে একটা ডিজিটাল আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটা অভিযোগ আমি মনে করি যে রাষ্ট্রের নেওয়া উচিত। কারণ এরকম যদি করতে থাকে তাহলে দেখা গেছে যে ধর্মের ধোঁয়াই দিয়ে এই এরকম ধরনের অপরাধ বাড়তে থাকবে, মানুষ ধর্মের প্রতি বিদ্বেষ প্রবণ হতে থাকবে এইসব মানুষদের কারণে। তো এদেরকে আইনের আওতায় এসেছে, এখন তাকে সর্বোচ্চ সাজাটা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। ডিএনএ রিপোর্টটা ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তার হাতে এসে পৌঁছাইছে। সেই ডিএনএ রিপোর্টে দেখা যায় যে ওই যে অভিযুক্ত আসামি, তার সাথে যে শিশুটা ধর্ষিত হয়েছিল তার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার সাথে ডিএনএ টেস্ট করা হয়। সেই ডিএনএতে সেই অভিযুক্ত আসামির সাথে তার 100% মিলে গিয়েছে। ওই আসামির পিতা, মানে ওই ধর্ষিত শিশুর যে জন্ম নেওয়া শিশু, তার পিতা ওই অভিযুক্ত আসামি আমানুল্লাহ অভিযুক্ত। আর এখন প্রক্রিয়া হচ্ছে যে 2-1 দিনের মধ্যে, আজ অথবা কালকের মধ্যেই চার্জশিট দাখিল করবে পুলিশ। দাখিল করার পরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।